গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশটাকে অনেকদিন ধরে মিস করতেছিলাম। তাই আমরা চলে গেলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে কি কি করলাম, কিভাবে সময় কাটলো, সেই নিয়েই আজকের ব্লগটা। তো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার বিড়ালটাকে নিয়ে আমি বাস কাউন্টারে গিয়ে ভিডিও করা স্টার্ট করে দিলাম। গ্রামের বাড়িতে একটা কাজ থাকায় সবাই চলে গেলাম গ্রামের বাড়িতে। স্কুল বন্ধ দিয়ে গ্রামের বাড়িতে থাকার বা যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের। তো আমি কথা বলতে বলতে বাস চলে আসলো, আমরা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর আমার কোলের বিড়াল পাজেল আমাকে অনেক জ্বালাচ্ছিল, কিন্তু দেখলাম একটু পর ঘুমিয়ে গেল। তারপর আমিও ঘুমানোর চেষ্টা করলাম। আপনারাই বলেন, বাসে কি ঘুম আসে কারোর? আমার তো একদমই ঘুম আসতেছিল না। জার্নির সময় হেজাব পড়ে গেলে যা হয়, আমার হেজাবের অবস্থা 12টা বেজে গেছে আমার বিড়ালকে কোলে নিয়ে। আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম এই টাইমে বিরতি দিয়ে দিল। তারপর আমরা কি করব, নিচে নামলাম। নিচে নামার পর আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম। এই যে দেখেন আমার বিড়াল পাজেলে আমাকে এত পরিমাণ জ্বালাইছে, আমাকে শুধু না আমার বোনকেও জ্বালাইছে বাসের মধ্যে। সেই কাহিনী আপনাদেরকে বলে শেষ করা যাবে না। তারপর আমরা আবার বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর আমি অন্য 2টা বিড়াল, মোট 3টা বিড়ালকে গ্রামের বাড়িতে নিয়ে গেছিলাম। অন্য 2টা বিড়ালকে বের করে নিছে আর বড়টাকে ছুরির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আমার এই 2টা বিড়াল অনেক শান্ত বিড়াল। এই 2টা বিড়াল আমাকে বাসে একদমই জ্বালায়নি। বাস থেকে নেমে সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে ওঠার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বিড়ালগুলো সিএনজিতে কিভাবে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এই 2টা বিড়াল আমাকে একটুও জ্বালায়নি। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ওরা কি আনন্দে আনন্দে দেশে যাচ্ছে। আমার বাসায় মোট 5টা বিড়াল। 2টা বিড়ালকে আমি আমার মামাতো বোনের বাসায় রেখে এসেছিলাম। প্রায় অনেক বছর পরই গ্রামের বাড়িতে যাচ্ছি, কোনো ছুটি ছাড়া। গ্রামের এই সুন্দর পরিবেশটাকেই অনেকদিন ধরে মিস করতেছিলাম। ও আপনাদেরকে তো বলাই হয়নি আমার গ্রামের বাড়ি কোথায়। আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে। যদি কোনো ভয়েস বুঝতে অসুবিধা হয় তাতে আমার কোনো দোষ নেই, কারণ আমার গলাটা ভেঙে গেছে। বিড়ালের সাথে আমি দুষ্টামি করতে করতে আমি গ্রামের বাড়িতে চলে আসলাম। এই যে আমার টুসু বাবুটা, দেখেন ও গ্রামের বাড়িতে কি করতেছিল। এসেই তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। আমরা গোসল করেছিলাম পুকুরে। গোসল করে উঠানে একটু বসলাম, এটাকে উঠানি বলে আমাদের দেশীয় ভাষায়। তারপর ভাত খেয়ে সন্ধ্যাবেলায় এই যে আমরা সবাই উনো খেলতে বসে গেলাম। খেলাধুলার মাঝখানে আমরা সন্ধ্যার নাস্তাটা করে আসলাম। সন্ধ্যার নাস্তা করার পর আমরা আবার খেলতে বসে গেলাম। আবার আমরা অনেকক্ষণ খেললাম। অনেকক্ষণ খেলার পর দেন ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো এটা পরের দিন সকালবেলা ভিডিও। পরের দিন সকালবেলা মুখ হাত ধুয়ে তার নাস্তা করতে বসে পড়লাম। এটাকে ঢাকা শহরে বলে চাপটি, আর দেশীয় ভাষায় বলে হচ্ছে খোলাজা পিঠা। কে কে খোলাজা পিঠা নামটা শুনেছেন সবাই কমেন্ট করবেন। তারপর নাস্তা খাওয়ার পরে এই যে দেখেন আমার বিড়াল খাটের উপরে বসে রয়েছে। তারপরে এই যে নাস্তা খেয়ে আমরা আবার একটু খেললাম, বিড়ালের সাথে দুষ্টামি করলাম। একটু পর উঠানে গিয়ে বসলাম। বসে এই যে দেখেন আমি বিড়ালের সাথে কি করতেছি। তারপর সীমা আবার বিড়ালকে ভাত মেখে দিল। এই যে দেখেন আমার 3টা বিড়াল ভাত খাচ্ছে। ভাত টাত মেখে দিয়ে আমরা উঠানে গিয়ে দেখি আইসে এসে পড়ছে। ওদের স্কুলে ব্রেক টাইম দিছে, ওরা খাওয়া দাওয়া করতে আসছিল। তারপর আম্মু সহকারে আমি, শিমু, রায়ান সবাই মিলে চলে গেলাম একটা বাসায়। সেখানে যাওয়ার পথে আমি এই যে দেখেন একটা ছাগল দেখলাম, কি বড় ছাগল। আমি ওর ভিডিও করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, আর ওরা বলতেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তারপর ওই বাসায় গিয়ে দেখেন একটা বিড়াল পেয়ে গেলাম। আমি তো বিড়াল পাইলে আমি সামলাতে পারি না, নিজেকে ধরা ছাড়া আমি থাকতেই পারি না। এটা মেয়ে বিড়াল ছিল, তাই ও আমাকে কামড় দিতেছিল। এই যে দেখেন রান্নাঘরে বসে বসে আমরা কথা বলতেছিলাম সবাই মিলে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ও আমাকে চিনে না যে ও আমাকে কতগুলো খামচে দিচ্ছে। দেখেন দাঁত পুরো বসায় দিচ্ছে কামড়াইয়া। তারপর ওনারা আমাদেরকে নাস্তা দিল। নাস্তায় ছিল পিঠা, বিস্কুট আর
ছিল শরবত, লেবুর শরবত। নাস্তা করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিবার সময় আমরা দেখলাম বেলুম্বা গাছে ধরে আছে। তারপর আমরা বেলুম্বা নিয়ে নিলাম। ওনাদের বাসা দিয়ে যাওয়ার পথে দেখলাম এই যে দেখেন একটা পুকুরে সিঁড়ির মধ্যে মাছ হাঁটতেছিল। আমার মন চাইতেছিল আমি নেমেই ধরে ফেলি, কিন্তু আমি তো এখন গোসল করব না, আরো পরে গোসল করব, তাই ধরলাম না। আমি চাইলেও ওই মাছগুলোকে ধরতে পারতাম না, কারণ ওই মাছগুলো আমাকে দেখে পালিয়ে যাইতো, আর আমি মাছ এমনিতেও ধরতে পারি না। আমাদের বাসার উঠানে আসার পর দেখি এই যে দেখেন একটা গরুর বাছুর গরু, মানে গরুর বাচ্চা। এই দেখেন এখানে আমাদের কুকুর সোনু, এটা সবার কুকুর, আমাদের একার না। অনেক বছর পর গ্রামে যাইয়ে যে আমি দেখতে পারবো আমার সোনুটাকে, আমি ভাবতে পারিনি। ও বাই দ্য ওয়ে, ওর নাম সোনু। তারপর আর বাড়ির সামনে আসার পর দেখি আমার পিয়ুষী কুকুরকে দেখে দাঁড়িয়ে রয়েছে ভয়ে। আমার এই বিড়ালটার নাম পিয়ুষী। ওকে এখন বাসায় রেখে আমরা চলে যাব গোসল করতে। তো এই তো আমরা গোসল করা শেষ করে চলে আসলাম। গোসল করা শেষ করে একটু হাঁটাহাঁটি করে ভাত খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা জলপাই পাড়তে নিলাম। আমার প্রথমে অনেক ভয় লাগতেছিল জলপাই পাড়ার জন্য গাছে উঠতে, তারপর মনে সাহস দেখি আমি গাছে উঠে গেলাম। আজকে আমরা জলপাই দিয়ে বানানি বানাবো, তাই জলপাই পাড়তেছিলাম। যদি আপনারা বানানির ব্লগ দেখতে চান, জলদি যান, এখনই কমেন্ট করে ফেলেন। কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বানানির ব্লগ। জলপাই পাড়ার পর আমরা জলপাই সিদ্ধ দিয়ে হাঁটতে চলে গেলাম। এখানে আমরা আমাদের কাছে দেখতেছিলাম জলপাই ধরছে নাকি। দেখলাম যে অনেক ছোট ছোট মাত্র ধরতেছিল জলপাই, তাই এইখানে না পেরে আমরা আবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর সন্ধ্যাবেলা বানানি বানানোর পর আমরা উঠানে চুরি করে খাচ্ছিলাম। এই যে সেই ভিডিও। তোমরা যদি এই বানানিটা দেখতে চাও তাড়াতাড়ি করে কমেন্ট করো, জলদি জলদি। ও এটা বানানি ছিল না, এটা আচার ছিল, এটা আমার ভাইয়া বানাইছে। যদি দেখতে চান জলদি কমেন্ট করেন। তারপর আমরা রুমে এসে মেহেদি দিলাম। এই যে মেহেদি দিবার পর এটাই ক্লিপ নেওয়া হয়েছে, আর নেওয়া হয়নি। মেহেদি দেওয়ার পর আমরা নাচা গানা করলাম, নাচলাম, ওই ভিডিও অ্যাড করে দিব। আমরা ওই দিন রাত 10টা পর্যন্ত নাচা গানা করেছিলাম। ও সবার কাছে একটা প্রশ্ন থাকবে, সবাই একটু বলবেন যে আমরা কি গানে নাচতেছি। যে কোনো একটা গান বললেই হবে, আপনারা অবশ্যই বুঝে যাবেন যে আমরা কি গানে নাচতেছিলাম। নাচানাচি করার পর আমরা ভাত খেতে চলে গেলাম, কারণ অনেক লেট হয়ে গেছে। আমাদেরকে ওইখান থেকে অনেকবার ডাক দিছে, কিন্তু বক্সের আওয়াজে, সাউন্ড বক্সের আওয়াজে আমরা কিছুই শুনি নাই। খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখেন আমার পাতিল চোর, আমার বিড়াল পাতিল চোর চুরি করতে যেয়ে ধরা পড়ছে। And yeah, that's it for today. If you guys enjoy this video, then don't forget to like, comment, share, subscribe and press the bell icon. And thanks for watching.